হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো শুরুতেই জানাই জুম্মা মোবারক। তো আজ শুক্রবার, তো একটু মাংস রান্না করে ফেললাম। সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখন। সাথে একটু খিচুড়িও রান্না করলাম। আসলে সকাল থেকে আজকে ওয়েদারটা একটু ভালো ছিল, তাই ভাবলাম একটু খিচুড়িও রান্না করি। আর খিচুড়িটা আমার হাজব্যান্ড একটু বেশিই পছন্দ করে, তাই আর কি ভাবলাম মাংসের সঙ্গে একটু খিচুড়ি রান্না করে ফেলি। তো এই তো আমি এখানে সব কিছু রেডি করে রাখছি রান্নার জন্য। মাংসটা ফ্রিজ থেকে বের করে পরিষ্কার করে ধুয়ে রাখছি। খিচুড়ি রান্নার জন্য পেঁয়াজ, মরিচ, রসুন, পেঁয়াজ সব কেটে রাখছি, আর মশলাপাতি বেটে সব কিছু রেডি করে রাখছি। আর এখানে পেঁয়াজ কুচি করে রাখছি, আর কি একটু বেরেস্তা ভাজবো। তো চলেন রান্নাটা শুরু করা যাক। তো এক সাইডে আমি আলুগুলো একটু ভেজে নিব, একটু লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আলুগুলো একটু ভেজে উঠিয়ে রাখবো। আর এই সাইডে আমি মশলাটা কষাবো। দুই সাইডে দুইটা করলে আর কি রান্নাটা তাড়াতাড়ি আগায়। শুক্রবার হলে আর কি ইচ্ছা করে কিছু একটা ভালো ভালো খাবার রান্না করে খেতে। তাই আর কি খুব বেশি কিছু ভালো কিছু না রান্না করলেও মোটামুটি কিছু রান্না করে ফেললাম। তো আমি সব মশলাপাতি দিয়ে মশলাটা একটু ভালো করে ভুনা ভুনা করে নেব। আর তো আলুটা ওই সাইডে ভাজা শেষ। এখন ওই পেঁয়াজের বেরেস্তাগুলো একটু ভাজবো। কিন্তু খিচুড়ির সঙ্গে পেঁয়াজের বেরেস্তাও কিন্তু অনেক ভালো লাগে। তো ভাবলাম একটু বেরেস্তাও ভেজে ফেলি। আমি খিচুড়ি রান্না করলে সাথে একটু বেরেস্তাও ভাজি। আমার কাছে বেরেস্তা দিয়ে খেতেও বেশ ভালো লাগে। তো এদিকে আমার মশলাটা কষানো শেষ, আমি মাংসটা দিয়ে এবার কষাবো। তো আমি মাংসটা একটু ঢেকে দিলাম আর কি কষানোর জন্য। তো এদিকে আমার পেঁয়াজ ভাজিটাও প্রায় শেষের দিকে, এবার উঠিয়ে রাখলাম। এবার আমি এই ফ্রাই প্যানের মধ্যেই আর কি মাসকলাইয়ের ডাউল কিছু ভেজে রাখবো খিচুড়ির জন্য। এক এক অঞ্চলে এক এক ডাউল দিয়ে খিচুড়ি রান্না করে। আসলে আমরা সচরাচর সবসময় মাসকলাইয়ের ডাউল দিয়ে খিচুড়ি রান্না করে খাই। অনেকে আছে মুগের ডাউল, মসুর ডাউল দিয়ে রান্না করে। তো আমাদের কাছে, আমাদের এলাকায়, আমাদের অঞ্চলে সবসময় এটা দিয়ে রান্না করা হয়, মাসকলাইয়ের ডাউল। একটু ভেজে দিলে পারে ফ্লেভারটা ভালো আসে খিচুড়ির। তো এদিকে আমার মাংসটা একটু কষানো শেষ, তাই আমি আলুগুলো অ্যাড করে দিলাম। দুইটা একসঙ্গে আমি একটুখানি পানি দিয়ে ঢেকে আর একটু কষাবো, যেন আলুটা সেদ্ধ হয়ে যায়, মাংসটা যেন ভালো করে সেদ্ধ হয়ে যায়। রাইস কুকারের মধ্যে একটু গরম পানি বসিয়ে দিয়েছিলাম যেন রান্নাটা একটু দ্রুত হয়। আসলে রান্না করতে গেলে শুধু মনে হয় কত তাড়াতাড়ি রান্না করা যায়। তো এতে আমার মাংসটা কষানো হচ্ছে। আসলে রান্নাঘরে এত বাতাস, যার কারণে আমি জানলা খুলে বেশিক্ষণ রান্নাই করতে পারতেছিলাম না। তাই একটুখানি লাইট ধরতেছি, আবার বন্ধ করতেছি, এভাবে আর কি ভিডিও করছি। তো এই সাইডে আমি মাংসের মধ্যে পানিটা অ্যাড করে দিলাম। এবার আমি খিচুড়িটাও বসিয়ে দিব রাইস কুকারের মধ্যে। এটা আমি চাউলটা ধুয়ে তার মধ্যে ডাউল দিয়ে সব মশলাপাতি দিয়ে তেল দিয়ে মাখিয়ে খিচুড়িটা বসিয়ে দেব রাইস কুকারে।
আসলে এই কালো কড়াইটা দেখে আপনারা কেউ কিছু মনে করবেন না। আসলে কালো কড়াইটা আমার অনেক পছন্দের একটা কড়াই। মানে আমি প্রায় জিনিসই এই কড়াইতে রান্না করি। কড়াইটা রান্নার দিক থেকে এত ভালো, হয়তো আপনারা ভাববেন না যে কড়াইটা নোংরা, এই জন্য আর কি বললাম। তো এই তো আমি মাংসটা ঢেলে রাখলাম, রান্না শেষ। আর এদিকে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম, সেটা আর কি উতলে উঠছে। তো আমি একটু নেড়ে ঢেকে রাখবো এখন। তো এটা আমার খিচুড়িটা প্রায় শেষের দিকে। আমি লাস্টে নামানোর আগে একটুখানি উপর থেকে ঘি দিয়ে একটু নেড়ে তো ঢেকে রাখবো। তো এই তো ফাইনালি আমার রান্না শেষ। আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, এদিকে বেরেস্তা ভেজে রাখছি। তো আপনারা সবাই কী দিয়ে খাওয়া দাওয়া করছেন দুপুরে কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।